দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। আজকের যে অনুষ্ঠান সেটির নাম আমরা ঠিক করেছি মানি ম্যাটার। দর্শক আপনারা সবাই জানেন যে ট্যাক্স ফাইলের মৌসুম চলছে এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটি আসলে সকলেই কম বেশি ফেস করেন, যখন শুরুতে কারো কাছে ট্যাক্স দিতে যাবেন তিনি বা তারা হয়তো ভাবেন কোথায় গেলে তার ট্যাক্সটি যে ফাইলটি করবেন সেটি যথোপযুক্তভাবে তিনি করতে পারবেন। সঠিক একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট নির্ধারণ করা এটি কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ শুরুতে। দর্শক এই বিষয়টি নিয়ে আমরা আজকে আমাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা আমাদের সঙ্গে একজন অতিথি রেখেছি, জুবায়ের আহমেদ সিপি আমাদের সঙ্গে আছেন। চলো তার সঙ্গে কথা বলি এবং খুঁটিনাটি কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি তার কাছ থেকে। জুবায়ের আহমেদ, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকেও এবং সবাইকে। যেহেতু ঈদ সামনে, সবাইকে ঈদের শুভেচ্ছা। রমজান তো শেষ হয়ে আসতেছে এবং রমজানের আগামী ঈদের শুভেচ্ছা থাকবে সবার জন্য। জি জুবায়ের আহমেদ, আমি বলছিলাম আমাদের দর্শকদের যে খুঁটিনাটি কিছু প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। শুরুতে যদি এই বিষয়টি যদি জানতে চাইবেন, একেবারে ব্যক্তিগতভাবে আমারও একই রকম কোয়ারিজ ছিল শুরুতে যে আমি আসলে যখন ট্যাক্স ফাইলের সময়টি এসছে আমি কি করে বুঝবো যে কে পারফেক্ট বা কে যোগ্য আসলে ট্যাক্স ফাইলের জন্য, নির্ধারণ কি করে করব? আসলে যেটা আপনার কোয়েশ্চেনটা খুব সুন্দরই করেছেন যে কে যোগ্য বা যোগ্য না, যোগ্যতার ব্যাপারটা আমি ঠিক বলবো না যে কে যোগ্য অযোগ্য। আমরা বোঝাতে চাচ্ছি যে কার কাছে আমরা আসলে যাব। অনেক জায়গায় তো আমরা দেখি যে ট্যাক্স ফাইলিং হচ্ছে, কিন্তু কার কাছে যেতে পারে? ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলেন, আর আমরা যারা প্র্যাকটিস করি সিপিএ, যারা আমরা ডেজিগনেটেড সিপিএ, যেটা হচ্ছে চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো আমরা যেহেতু কানাডিয়ান সিপিএ বোর্ড দ্বারা রেগুলেটেড, আমরা এখানে মেম্বারশিপ আছে, আমাদের দায়বদ্ধতা আছে এবং আমরা প্রতিনিয়তই ট্যাক্সের ব্যাপারে আমরা আপডেট এখান থেকে পাই এবং ট্যাক্স লটার যখনই আপডেট হয় আমরা পাই। তো অবশ্যই আপনি একজন সিপিএর কাছে যাবেন, আমার কাছে যে আসবেন সেটা না, যার কাছেই যাবেন আপনি দেখবেন যে উনি সিপিএ কিনা। সিপিএ মানে হলো যে উনি রেগুলেটেড অ্যাকাউন্টেন্ট। আমরা অনেকেই মনে করি যে অ্যাকাউন্টেন্ট, ডিউ রেসপেক্ট সবাই অ্যাকাউন্টেন্ট, বাট আমরা যে অ্যাকাউন্টেন্ট যখন বলবো, অ্যাকাউন্টেন্ট মিনসই হচ্ছে যে এটা যখন উনি সিপিএ। আপনি যে একজন ডাক্তার যখন খুঁজবেন, তাহলে আপনি তো মনে করেন যে ব্যাক হোম যিনি ডাক্তার উনি এখানে আসলে তো আবার এখান থেকে লাইসেন্স নিতে হচ্ছে, লাইসেন্স নিতে হচ্ছে, মেম্বারশিপ নিতে হচ্ছে। ঠিক তেমনি আমরা যারা ব্যাক হোম থেকে বা অন্য জায়গা থেকে অ্যাকাউন্টিং করে আসি বা অ্যাকাউন্টেন্ট ডেজিগনেশন নিয়ে আসি, এখানে আসার পরেও আমাদেরকে সিপিএ কানাডার কাছ থেকে মেম্বারশিপ নিতে হয় এবং এটা সার্টেন এক্সাম এবং সবকিছু দিয়ে যেতে হয়। তো এই জন্য আমি বলবো যখনই আপনারা যাবেন একজন প্রফেশনাল সার্টিফাইড অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, তাহলে আপনারা যেটা হলো যে আপনারা সবকিছু প্রপারলি পাবেন এবং তারও দায়বদ্ধতা থাকে। যেমন আমি সিপিএ কানাডার মেম্বার, আমি যদি কোনো কিছু মিস্টেক করি বা কিছু করি, তাহলে আমার বডি আছে, আপনারা কমপ্লেন করলে তাদের কাছে আমরা দায়বদ্ধ থাকি। আচ্ছা, সেক্ষেত্রে অনেক সময় লাইসেন্স নিয়েও অবশ্যই আমাদের লাইসেন্সটার অনেক ভ্যালু। এই লাইসেন্সটা তো এই দিন আমরা লাইসেন্সটা অনেক তারপর আমরা নিয়ে আসতেছি। এই লাইসেন্সটার অনেক ভ্যালু, এই জন্য আমরা সবসময় এটা খেয়াল করি এবং আমাদের একটা আমরা ইথিক্যালি আমরা রেসপন্সিবল, কারণ আমরা এথিক্স দিয়ে আসতেছি, এথিক্স এক্সাম দিয়ে আসতেছি এবং আমরা ইথিক্যালি সবার কাছে দায়বদ্ধ। আচ্ছা, আর কি বিষয় খেয়াল রাখবেন? তারপরে একজন সিপিএ এর কাছে যখন যাবেন তখন যেটা হয় যে অ্যাকাউন্টেন্ট ক্লায়েন্ট প্রিভিলেজটা থাকে। যেভাবে আপনি একজন লয়ারের কাছে গেলে আপনার ক্লায়েন্ট অ্যাটর্নি প্রিভিলেজ যেটা থাকে, একজন সিপিএ এর কাছে যখন যাবেন তখন আপনার এই জিনিসগুলো থাকবে এবং আপনার গোপনীয়তা থাকবে। এবং আমরা যারা সিপিএ আছি আমরা প্রতিনিয়তই যেটা বললাম যে আমরা ট্যাক্স আপডেটগুলো পাচ্ছি, আমরা সব সময়, কারণ আমাদেরকে প্রতি বছরে কিছু না কিছু পড়ালেখা করতে হয়, সেমিনারে অ্যাটেন্ড করতে হয়, আমরা জানি যে কোন জিনিসগুলো আসতেছে, যেহেতু বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, তখন আপনি যখন একজন সিপিএ এর কাছে যাবেন, আমরা সবসময় এটাই থাকে যে আপনাকে বেস্ট সার্ভিস এবং আমরা যেটা বলি যে টাকা আপনি আর্ন করতেছেন, আপনার টাকা আপনি সেভ করে রাখবেন, বাট গভর্নমেন্টের তো ট্যাক্স দিতে হবে, কিন্তু তার মধ্যে আপনি কিভাবে সেভ করবেন সেটাই, এবং কিভাবে আপনি আবার সেটি রিটার্নও পাবেন যেটা আপনি দিচ্ছেন। এটাই হচ্ছে যে আপনার টাকা আপনিই রাখবেন, গভর্নমেন্টকে কম দিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে অনেকেই মনে করেন যে আমি কেবল আসলাম, কেবল আমি জবে ঢুকলাম কিংবা আমি জবে এখন পর্যন্ত ঢুকিনি, সো আমি কি আসলে ট্যাক্স দিব কিনা, এই বিষয়টি যদি একটু এই বিষয়টা হচ্ছে যে কারা ট্যাক্স দিবেন কারা দিবেন না, বা সকলেই দিলে সকলের জন্য কি রকম সুযোগ সুবিধা? এটা হচ্ছে দেখেন কানাডিয়ান সিস্টেম, যেটা কানাডাতে হচ্ছে যে আপনি যখনই আসবেন, আপনি যদি কানাডিয়ান রেসিডেন্ট হন, বলতে আপনি টেম্পোরারি রেসিডেন্ট হন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা আপনি সিটিজেন, যখনই আপনি কানাডাতে থাকবেন আপনার কাছে সিন নাম্বার থাকবে, আপনার কাছে ভ্যালিড আইডি থাকবে। আপনি 31 ডিসেম্বর নাইট 11:59 এর আগে যদি আপনি কানাডাতে ইন করেন, তাহলে অবশ্যই আপনাকে ওই বছরের জন্য ট্যাক্স ফাইলটা করতে হবে। কারণ আপনি ইনকাম করেন অথবা না করেন, কারণ ট্যাক্স ফাইল করলে
প্রথমত হচ্ছে যে আপনি যখনই ট্যাক্স ফাইল করবেন গভর্নমেন্টের কিছু বেনিফিটগুলো আছে, যারা অন্টারিওতে থাকেন তাদের জন্য যে বেনিফিটটা হচ্ছে যেমন জিএসটি এইচএসটি ক্রেডিটের একটা টাকা উনি পাবেন, ক্লাইমেট যেটাকে এখন বলে যে কার্বন রিবেটের একটা টাকা উনি পাচ্ছেন, তারপরে হচ্ছে যে ট্রিলিয়াম বেনিফিট যেটা গড়বাড়ার একটা থেকে রিবেট যেটা দেয় ট্রিলিয়াম বেনিফিটের টাকাটা পাচ্ছেন। সেকেন্ডলি হচ্ছে আপনি যদি কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হন অথবা আপনি টেম্পোরারি রেসিডেন্টও হন, স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিটে যদি আপনি থাকেন, তাহলে 18 মান্থের পরে আপনি আপনার বাচ্চার জন্য চাইল্ড ট্যাক্স বেনিফিট যেটাকে বলে আপনি পাবেন। কিন্তু আপনি যদি ট্যাক্স ফাইল না করেন তাহলে আপনি চাইল্ড ট্যাক্স বেনিফিটটা আপনি পাবেন না। আচ্ছা, সেক্ষেত্রে মানে আসার পরপরই আসলে ট্যাক্সের যে সময়সীমা তার মধ্যে পড়ে গেলে তারা এখানে বসবাস করা, কারণ আপনি যদি যেই বছরে আসবেন পরের বছরের জুনের আগে আপনাকে ট্যাক্স ফাইল করতেই হবে, যেটা ডেডলাইন হচ্ছে। অথবা আপনার মনে একটা কোশ্চেন আসবে যে ডেডলাইন কবে। নরমালি হচ্ছে যে ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি, এই বছর যেটা শুরু হয়েছে ফেব্রুয়ারি 24 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। আমাদের অনেকেরই মনে থাকে ও নাম মার্চের ভিতরে করে ফেলতে হবে, তো আমি সবার কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন হচ্ছে এপ্রিল 30 যদি ইন্ডিভিজুয়াল হয়। আর যদি কেউ সেলফ বিজনেসে থাকে মানে সেলফ এমপ্লয়েড হয়, এই ক্ষেত্রে আপনি বলতে আপনি অনেকে বলে যে সেলফ এমপ্লয়েডটা কি, মনে করেন আপনি উবার ড্রাইভিং করেন, আপনার আপনি ট্যাক্সির বিজনেসে আছেন অথবা আপনার লিফট আছে, উবার ডেলিভারি করতেছেন, তাইলে অথবা আপনার নিজস্ব একটা ছোটখাটো বিজনেস আছে যেটা আপনি নিজের থেকেই মেনটেন করেন, এই ক্ষেত্রে ডেডলাইনটা হচ্ছে যে জুনের 15 তারিখ পর্যন্ত। আর যদি আপনার গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেওয়ার থাকে আপনি আগে দিয়ে দিতে পারেন এপ্রিলের 30 তারিখ পর্যন্ত দেওয়ার লাস্ট ডেটটা। তো এটাই হচ্ছে যে ডেডলাইনের বিষয়। জি, জুবাইর আহমেদ, আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই দেশে তো আসলে বাংলাদেশে যেহেতু আমরা এই কমিউনিটি নিয়ে কথা বলি, বাংলাদেশি শিক্ষার্থী আছে, তার বাইরে অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আছে, তারা কিন্তু এই দেশে একটা বড় অঙ্ক টিউশন ফি আসলে পে করে। তারা যখন ট্যাক্সটা ফাইল করে সেই ক্ষেত্রে তাদের যে বেনিফিটটা, সেই বিষয়টি আসলে যদি একটু বলতেন যে তারা কি রকম বেনিফিট পায় বা কি করণীয় তাদের আসলে। হ্যাঁ, এটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আমি যেহেতু আমি প্র্যাকটিসে আসি প্রতিনিয়তই, যখনই স্টুডেন্টরা আসে তারা আমাকে সবসময় বলে যে ভাই আমি তো গত বছর $20,000 টিউশন ফিস দিছি, তাহলে $20,000 এগেইনস্টে আমি এখন কি পাচ্ছি? আমি তো কিছুই পাচ্ছি না, আমি কখন পাবো? বিষয়টা হচ্ছে এরকম যে এটা সবাইকে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে বিষয়টা কি। সেটা হচ্ছে যে যখনই আপনি টিউশন ফিসটা দিবেন এবং আপনি কাজ করবেন, মনে করেন এই বছরে আপনি $20,000 টিউশন ফিস দিচ্ছেন, নেক্সট ইয়ারে আপনি জব করতেছেন, তো জব যখন করবেন তাইলে মনে করেন যে জবের ক্ষেত্রে আপনার কাছ থেকে সোর্স ডিডাকশন হয়। আচ্ছা, আপনি টিউশন ফিস দিয়েছেন 20,000, টিউশন ফিস 20,000 এগেইনস্টে আপনি ট্যাক্স ক্রেডিট পাবেন হলো $1,500, 15%, সরি $3,000। তাইলে আপনি যখন জব করতেছেন, জবের ক্ষেত্রে দেখা গেল যে আপনার কাছ থেকে ট্যাক্স কাটা হয়েছে $10,000, তাহলে ওই $10,000 থেকে আপনাকে ওই যে $3,000 যেটা ওইটা আপনি ফেরত পাবেন। তাহলে ট্যাক্স ফাইল যখন করবেন তখন বড় অঙ্কের একটা অ্যামাউন্টের রিটার্ন আসে। পার্সেন্টেজটা কি রকম হয়? এটা হচ্ছে যেটা আপনি ট্যাক্স ফাইল মানে টিউশন ফিস যা দিবেন তার 15% আপনি ফেরত পাবেন। আচ্ছা, আর জবের ক্ষেত্রে? জবের ক্ষেত্রে আপনি যদি জব না করেন তাহলে এটা পাবেন না, এবং এটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। যখনই আপনি জব করবেন তখনই আপনি ফেরত পাবেন। আচ্ছা, অনেকগুলো বিষয়, অনেক খুঁটিনাটি বিষয়। আর এর বাইরে যদি আপনার কোনো কিছু বলার থাকে, মানে এখনো যারা ট্যাক্স নিয়ে আসলে অনেক রকম কনফিউশন আছে, আমার চেয়ে আসলে আপনার অভিজ্ঞতা এইসব ক্ষেত্রে বেশি, যে আমাদের যারা দর্শক আছেন তারা হয়তো ভাবছেন যে নানান রকম প্রশ্ন, যদি কোনো প্রশ্ন উত্তর দেওয়া থাকে। এটা আমার সাথে কেউ যদি চায় আমি তো অবশ্যই বলি যে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার অফিসের ঠিকানা তো আপনারা জানেনই, আমার অফিসের ঠিকানা হচ্ছে 60 ড্যানফোর্থ রোড, ইউনিট 7, যেটা হচ্ছে প্রিমিয়াম এবং বারাকা সুপারমার্কেটের পাশেই। তো আপনারা যদি আমার অফিসে যোগাযোগ করেন, আমরা এখান থেকে আপনাদেরকে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা অবশ্যই আনসার করব, এবং এই ব্যাপারে আমাদের সহযোগিতা তো অবশ্যই থাকতেছে। অনেক ধন্যবাদ জুবাইর আহমেদ আপনাকে আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।